আজকে চলে গিয়েছিলাম আগারগাঁওয়ে জাকির ভাইয়া আর সুগার হুইলস আপুর কেক ট্রাই করতে। ছোট একটা ভিডিও ক্লিপ আপলোড দেওয়ার পর থেকে সবাই রিভিউ চাচ্ছেন যে জাকির ভাই আর সুগার হুইলস আপুর কেকটা কেমন ছিল, তো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। হুট করে চলে গিয়েছিলাম আগারগাঁওয়ে, তো সেই ভাইয়া কেকগুলো ট্রাই করার ইচ্ছা হলো, তো আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে সুগার হুইলস আপুর এইখানে। আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমি তো ভাবছিলাম হয়তো খুঁজেই পাবো না দোকানগুলো। এসেই দেখি সুগার হুইলসের ওনার আপু সবাইকে সার্ভ করতেছে। আর এখানে আমি নিয়েছিলাম তাদের ব্লুবেরি কেকটা ট্রাই করার জন্য। আমার কাছে অ্যাভারেজ লেগেছে, যতটুকু এক্সপেকটেশন ছিল তেমন লাগে নাই, হয়তো সবার টেস্ট বার এক না। আর এই কেকটার প্রাইস ছিল 150 টাকা। আর অনেকগুলো কেক ছিল, হয়তো ওইগুলো আরও বেশি মজা হইতে পারে, বাট আমি আর ট্রাই করিনি একটা খাওয়ার পরে। সাইডে তাদের নতুন আইটেম লঞ্চ করেছে, সুশি, মোমো, এগুলোও একদিন এসে আবার ট্রাই করব। তো আমরা বের হয়েছিলাম আর একটা কাজে, তো তাড়াতাড়ি করে আমরা আবার হাঁটতে হাঁটতে সামনে দেখি জাকির ভাইয়ার কেক। তো এখানে এসে আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোন কেকটা ট্রাই করব। তো জাকির ভাইকে বলার পরে উনি আমাদের সাজেস্ট করে কিটক্যাট তিরামিসুটা ট্রাই করার জন্য। আর এখানে এসে আমি জাকির ভাইয়াকে বলতেছিলাম যে আমি অনেক দিন ধরে আসার চেষ্টা করতেছি, আজকে ফার্স্ট চলে আসলাম আপনার কেক ট্রাই করার জন্য। তারপরে তো আমি কিটক্যাট তিরামিসুটা নিয়ে নেই খাওয়ার জন্য। তিরামিসুটার পার স্লাইস ছিল 100 টাকা করে। এখন সেই বিখ্যাত জাকির ভাইয়ের সেই তিরামিসু আমি ট্রাই করব। এটা আমার কাছে 100 টাকা আনজাতে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। এটাও ভাবার বিষয় যে এত বড় একটা স্লাইস, তার দাম 100 টাকা, এটা কিভাবে সম্ভব। আপনারা যারা বাসায় কেক বানিয়ে সেল করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 100 টাকায় তিরামিসু আদৌ কি পসিবল। তিরামিসুটা আমার কাছে একদম খারাপ লাগে নাই, অ্যাভারেজ ভালোই লেগেছে, অ্যাভারেজের থেকেও একটু ভালো লেগেছে আমার কাছে। আর একটা জিনিস খুবই বাজে লেগেছে, কোনো কেকের ওপরে কোনো পলি ইউজ করা নাই, মানে অমনি সেল করতেছে। তো একটা আপু এসে বলার পরে তিনি বলতেছে যে তার কেক নাকি থাকেই না, 5 মিনিটও লাগে না, সব নাকি সেল হয়ে যায়, এরকম আর কি। তো তারপরে একটু সতর্ক হওয়া উচিত, কারণ এটা যেহেতু সবাই খাচ্ছে, তো এর উপরে মাছিও তো পড়তে পারে। সবগুলোর মোল্ডের একটারও ঢাকনা নাই যা দেখতেছি। তারপরে এখানে প্রচুর পরিমাণ ভিড়। আর যারা ইউটিউবার আছে তারা তো মানে তার পিছু ছাড়তেছে না, একটু পরপরই ভিডিও, একটু পরপরই ভিডিও নিচ্ছে। আর এখানে কিছু ব্লগার তার ভিডিও নিচ্ছিল, তো সে তাকে যেভাবে বলতেছে সে তাই করতেছে। এখানে তাকে কিছু ইউটিউবার বলতেছে কেক কাটিং করেন, কোনো কথা বলবেন না, তো সেভাবেই করতেছে সে। এরপর আমরা ওখানে আর দাঁড়াই নাই, কারণ ওখানে অনেক ভিড় জমে গিয়েছিল। তারপর আমরা চলে আসি এখানে কিউট কিউট ছোট্ট ছোট্ট চাবির রিংগুলো দেখতে অনেক কিউট লাগতেছে, তো আমি এখান থেকে একটা নিয়ে নেই। তো হাঁটতে হাঁটতে রিক্সায় উঠবো, সেই মুহূর্তে যেয়ে দেখি দোসা। তো আমার দোসা অনেক বেশি পছন্দ, আর এখানে ট্রাই করার ইচ্ছা হলো দেখে আমি একটা মাসালা দোসা নিয়ে নিয়েছিলাম। আর এই তো আমি বকবক করতে করতে চলে এসেছি ক্যামেরার সামনে। নিজেই নিজের ক্যামেরাম্যান হলে আসলে ওইভাবে নিজের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, এটাই বাস্তব। বকবক করতে করতে আমাদের দোসা চলে এসেছে। এটা হচ্ছে মাসালা দোসা, অনেক বেশি টেস্ট ছিল। আমি আসলে ভাবি না যে এত বেশি মজা হবে। যে গরম পড়ছে ভাইরে ভাই, খাইতেও বিরক্ত লাগে এখন। আগারগাঁওয়ে আজকে বেশিক্ষণ সময় ওয়েট করতে পারিনি। এরপরে তো ভেবেছি যে সিমি আপুর কেক ট্রাই করব যে কেমন। আজকে বের হয়েছিলাম রুম সাজানোর কিছু কেনাকাটা করতে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।